প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে একটি সংশয়, একটি প্রশ্ন ওয়েটিং বন্ধুদের মধ্যে কিন্তু রয়েছে যে 1484 জনের জট কবে কাটবে। জরুরি সংবাদ দেখুন, অবশ্যই অল ক্লিয়ার নাকি ধাপে ধাপে, সবটাই বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এখনও পর্যন্ত ফিফথ কাউন্সেলিং প্রসিডিওর সমাপ্ত হয়ে যাওয়ার পরে আর কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আসেনি। তবে এখনও পর্যন্ত বাকি থাকা প্রার্থীর যে সংখ্যা নেহাত কম নয়, 1400+, এবং সেই দিক থেকে সংখ্যাটা কিন্তু দাঁড়াচ্ছে পরিসংখ্যানের নিরিখে 1484 জন। এখন প্রশ্ন হচ্ছে যে 1484 জন প্রার্থীর নিয়োগ জট কবে কাটবে। ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা নিরন্তর এই বিষয় নিয়ে চর্চা করছেন, বার্তা দিচ্ছেন অল ক্লিয়ারের বিষয়, অর্থাৎ তারা আর কিন্তু ধাপে ধাপে চাইছেন না, চাইছেন তাদের অল ক্লিয়ারের বিষয় কিন্তু একটা নিশ্চয়তা তৈরি করা হোক, কমিশন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। ইতিমধ্যেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে ভেরিফাইড অফিসিয়াল গ্রুপে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে। কার্যত তিনি এও বার্তা দিয়েছেন যে মহামান্য আদালতের নির্দেশে 1484 জন প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ কিন্তু করতে হবে। অর্থাৎ বাকি থাকা যে প্রার্থীর সংখ্যা তা হচ্ছে 1484 জন, সেই সমস্ত প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। কারণ আপার প্রাইমারি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কিন্তু বদ্ধপরিকর, যে একটা গোটা পরিবার তারা, সেখানে 14,052 আন্তরিক আবদ্ধ পরিবার। মঞ্চ চাইছে সার্বিক বিভাগীয় নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা জানাতে চাইছেন যে দ্রুত এই বিষয়ে 1484 জনের চাকরি সুনিশ্চিতকরণ করে 14,052 নিয়োগকে সার্বিকভাবে ত্বরান্বিত করা হোক। এখন প্রার্থীরা বারংবার এই বার্তা দিচ্ছেন, জানতে চাইছেন যে ধাপে ধাপে প্রসিডিওরটা এগোবে আর কতগুলি কাউন্সেলিং হতে পারে, বা কি স্টেপ নেবে না নেবে স্কুল সার্ভিস কমিশন, নাকি অল ক্লিয়ারের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। বন্ধুরা, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বার্তা উঠে আসেনি কমিশনের তরফ থেকে। তবে প্রার্থীরা এটাই চাইছেন যে বাকি অল ক্লিয়ারের বিষয় তারা বার্তা দিচ্ছেন, অর্থাৎ অল ক্লিয়ার করা হোক 1484 জনকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু মঞ্চের প্রচেষ্টা বহাল, এবং সেই দিক থেকে দেখতে গেলে স্কুল সার্ভিস কমিশন এই বর্তমান দোলাচলতার মতো প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এবং যেখানে যোগ্য অযোগ্য বাছাইকরণ সংক্রান্ত বিষয়ে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, চারিদিকে উত্তাল, এবং যাবতীয় বিষয়কে সামনে রেখে কমিশন আপার প্রাইমারির ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী নেয় সেটাই এখন দেখার বিষয়। অফিসিয়ালি নোটিফিকেশান আপলোডেড হলে, যাবতীয় তথ্যাদি উঠে আসলে সবটাই কিন্তু তুলে ধরব। তবে ওয়েটিং বন্ধুরা এখন কিন্তু অবশ্যই অপেক্ষার মধ্যেই রয়েছেন। নেহাত সংখ্যাটা কম নয়, 1484 জন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।